أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم والذي بيده نفس محمد لو بدأ لكم موسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل. لو كان موسى حيا وأدرك نبوتي لاتبعني أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জামিয়া ইসলামিয়া দারুল উলুম তেলাটিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি আল্লামা ইমদাদুল হক সাহেব শায়েখে বালিয়া এবং আজকের মাহফিলের সহসভাপতি আল্লামা জাকির হোসেন সাহেব, হাফেজ মাওলানা মাসরুর হাসান সাহেব, প্রধান অতিথি জনাব শরীফ আহমদ এমপি সাহেব, উপস্থিত আছেন দিগার হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন হাদিস প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে পছন্দ করে কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানসে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুন নিসা থেকে 65 নম্বর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি বলবেন জোরে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলতে হবে প্রত্যেকে আগ্রহের সাথে জোরে বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য একটি হাদিস পাঠ করেছি। হক্কানি উলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। বিশেষ করে আমার ভাই আল্লামা খুরশেদ আহমদ কাসিমি সাহেব গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। আল্লামা মুফতি আব্দুল বাতেন কাসিমি সাহেব হুজুর আমার পরপর বয়ান করবেন। মুফতি আলী হাসান উসামা সাহেব হুজুর বয়ান করবেন। আমি মুখতাসর কিছু আলোচনা করার মানুষে কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য হাদিস পাঠ করেছি। বলার মতো যোগ্যতা, ইস্তেদাত, কাবিলিয়ত কিছুই আমার মধ্যে নেই। দ্বীনের নিসবতে আপনারা পিপাসা তলব নিয়ে আসছেন, সেই সুবাদে কিছু কথা বলার, শোনার, আমল করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। প্রত্যেকে দিল থেকে বলি আমিন, আর অন্তর খুলে বলি আমিন। উজানির ফিরশা হুজুর রহমতুল্লাহ আলাই, মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাই বয়ানের মধ্যে একটা কথা বেশি বলতেন,
বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আল্লাহ আল্লাহ রসুলের প্রতি, আলেম উলামার প্রতি, হক্কানি পীর মাশায়েখের প্রতি, ইসলামের প্রতি যার যত বেশি আদব হবে তার ভাগ্য তত বেশি প্রসন্ন হবে। আর ঈমান ও ইসলামের প্রতি আমল, আলেম উলামার প্রতি, নবী রসুলের প্রতি, কোরআন ও হাদিসের প্রতি যার যেই পরিমাণ বেয়াদবি হবে, সে যত বড় যোগ্য হোক তার নসিব তত ফোরা হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? ওলীদ ইবনে মুগীরা অনেক বড় সম্পদশালী, আনকানা যা মালিম ওয়া বানিন। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন মক্কা থেকে তায়েফ পর্যন্ত 80 কিলোমিটারের রাস্তা। এই 80 কিলোমিটারের ডাইনে বামে যত জায়গা জমিন ছিল, বাগ বাগিচা ছিল, সব ওলীদ ইবনে মুগীরার। সম্পদেরও কোনো অভাব ছিল না এবং সন্তানও ছিল অধিক। আনকানা যা মালিম ওয়া বানিন। কিন্তু এতগুলো সম্পদ, এই সন্তান সন্ততি থাকা সত্ত্বেও সে ধ্বংস হলো। তার কারণটা কি? ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আল্লাহর নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, এই বেয়াদব মন্তব্য করে বলতো মোহাম্মদ কিসসা কাহিনী বলে, আগের দিনের রাজা বাদশাদের কথা বলে, কিসসা কাহিনী ভরপুর। যারা কোরআন হাদিসকে কিসসা কাহিনী বলে উড়াইয়ে দেয়, যারা কোরআন হাদিসকে কিসসা কাহিনী বলে এরকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওলীদ ইবনে মুগীরা যেমন জাহান্নামী, কোরআন হাদিসকে তুচ্ছ তাচ্ছিল্য করলে তারাও তওবা ছাড়া মারা গেলে তারাও হবে জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, पाबंदी तकदीर है पाबंदी अहकाम। ये मसला मुश्किल नहीं आए मर्द खैरदमान। एक आन में सुबार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान। तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत अहकाम इलाही कहे पाबंद। ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, রাজনীতিবিদ, সমাজ সেবক বাবারা, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর হায়াত দিয়ে আপনাকে আমাকে জমিনে পাঠান নাই। ওয়ায়ুআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ নির্ধারিত সময় দিয়ে পাঠিয়েছেন। ইযা জাআ, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা যাবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানো। এই জন্য আমার আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করেন। আর যেই বান্দা নাফরমান, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, নবীকে ভুলে যায়, আল্লাহ তাআলাকে গালি দেয়, এরকম রাসূলকে গালি দেয়, আলেম ওলামাদেরকে গালি দেয়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ওই নাফরমানের জন্য কিছুদিনের জন্য আমার আল্লাহ সুযোগ সুবিধা বাড়াইয়া দেয়। যেমন ফাঁসির হুকুম যদি হইয়া যায়, ওই ব্যক্তির সুযোগ সুবিধা সাময়িকের জন্য বেড়ে যায়। যা খাইতে চায় খাইতে দেয়, যার সাথে দেখা করতে বলে দেখা করতে দেয়। কোরবানি যত কাছে যাবে, কোরবানির গরুর ইজ্জত তত বাড়িয়া যাবে। গলার মধ্যে ফুলের মালা আসবে, বারবার খানা সামনে আসবে। এই অল্প দিনের জন্য সুযোগ সুবিধা বেড়ে যাওয়া লক্ষণ কিন্তু ভালো না। 10 তারিখে কোরবানি অপেক্ষা করতেছি। নাস্তিক মুরতাদরা যখন বেশি বাড়াবাড়ি করবে, অল্প দিনের জন্য আমার আল্লাহ সুযোগ সুবিধা দিবেন। আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে যখন ধরে বসবেন, ফাইজাহুম মুবলিসুন, তখন হায়রান হয়ে যাবেন। আর যাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসবেন তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন। ইমরানের কন্যা মারিয়াম
মা বাবা দুইজন মান্নত করলেন বাইতুল মুকাদ্দাসের খেদমত করবেন। বিবি মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের জন্য মা বাবা যখন সুপুর্দ করলেন, আল্লাহর হাওয়ালা করলেন, কাফালাহা জাকারিয়া নবী দায়িত্বভার গ্রহণ করলেন। কোন মা বাবা যদি সন্তানকে আল্লাহর হাওয়ালা করে দেয়, ওই সন্তান কোনোদিন না খায় মরবে না। মাদ্রাসার তালিবুল ইলম মা বাবা যখন আল্লাহর হাওয়ালা করে মাদ্রাসায় ভর্তি করে দেয়, কোন আলেম উলামা না খেয়ে মরবে না। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া নবী যখন মেহরাবের মধ্যে আসতেন, এই সেই দেখতেন বিবি মারিয়ামের সামনে আসমান থেকে পাঠানো অনেক অনেক ফল ফ্রুট দেখা যায়। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ও মারিয়াম এগুলো কোথা থেকে পাইলা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বলেন, খালুজান এগুলো সব আল্লাহ তাআলা আমার জন্য পাঠিয়েছেন। যেই বাচ্চাটা শিশু অবস্থায় আসমান থেকে ফল ফ্রুট মাবুদে পাঠিয়ে দেয়, নির্ঘাত উনি একজন ওলি। সব মানুষ মারিয়ামকে মহব্বত করে, মারিয়ামকে দেখার জন্য ভিড় জমায়। যার দাম যত বেশি হবে তার পরীক্ষাটা তত কঠিন হবে। ধীরে ধীরে মারিয়াম যখন বড় হলেন, বিবাহর উপযুক্ত হলেন, ওয়ানাফাখনা ফীহি মির রূহিনা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার মধ্যে ফু দিলেন, পেটের মধ্যে বাচ্চা। এখন আপনাদের কাছে জানতে চাই, যেই মেয়ে লোকের বিবাহ শাদী হয় নাই, তার পেটে যদি বাচ্চা আসে, তাহলে সমালোচনা করার মানুষ জমিনের মধ্যে অভাব থাকে না। জোরে বলেন ঠিক কিনা? এই পরীক্ষা শুরু হয়ে গেল, চতুর্দিকে একই কথা। মারিয়ামকে এত ভালো জানতাম, কিন্তু বিবাহ শাদী ছাড়া পেটে বাচ্চা, এই সমালোচনা। যত নবী রাসূল জমিনের মধ্যে আসছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূল ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। যত নবী রাসূল জমিনে আসছে, প্রত্যেকেরই জনগণ জ্বালাইছে পোড়াইছে। প্রত্যেকটা নবী রাসূলের সাথে জনগণ বেয়াদবি করছে। একজন নবী রাসূল বেয়াদবি থেকে, আচরণ থেকে মুক্ত জীবন যাপন করতে পারে নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? একেবারে সংক্ষেপ কথা। মারিয়াম চতুর্দিকের সমালোচনা শুনতে শুনতে একবার আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, কুনতু নাসিয়াম মানসিয়া, আমাকে তুমি নিশ্চিহ্ন বানিয়ে দাও। কয়জনের কথার জবাব আমি দিব? আল্লাহ তাআলা মারিয়ামকে পরামর্শ দিলেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। মারিয়াম তুমি রোজা রাখো, মানুষকে এক কথা বলে যাও, আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। ওই যুগে রোজা রাখার দ্বারা খানা খাইলে যেমন রোজা ভেঙে যায়, কথা বললেও রোজা ভেঙে যায়। অতএব আমি জবাব দিতে পারবো না। যার মন যা চায় তোমরা বলো। আমার হেফাজতের মালিক, আমার বাচ্চার হেফাজতের মালিক। জোরে বলেন কেডা? ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু। আল্লাহ পাকের হুকুম পেয়ে মারিয়াম ঈসা নবীর ছোট বাচ্চা কুলের মধ্যে নিয়ে সমাজে আসলেন। তখন লোকেরা বললেন, ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। ও মারিয়াম তুমি একটা মন্দ কাজ করেছ। ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, মা কানাত আবুকি মুরাসাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার ভাই অনেক ভালো হারুন, তোমার বাবা একজন নেককার, তোমার মাও তো ভালো মানুষ, কিন্তু চতুর্দিক থেকে এত ভালো মানুষ, এত ভালো বংশের মেয়ে হয়ে বিবাহ ছাড়া কেন তোমার পেটে বাচ্চা? মারিয়ামের কোনো জবাব নাই। মারিয়াম একবারে খামোশ হইয়া আশারাত ইলাই, আমাকে আপনারা আর বিরক্ত করবেন না,
যদি আমার ব্যাপারে কিছু জানতে চান এই শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া ও মারিয়াম এই শিশু বাচ্চা কিভাবে কথা বলবি যেই বাচ্চা এখনো দোলনার মধ্যে আছে মায়ের বুকের দুধ খায় বিবি মারিয়াম জানে বুঝের মানুষ যখন হক কথা বলা ছাইরা দেয় এরকম রাজনীতির নেতারা যখন হক কথা বলা ছাইরা দেয় মসজিদের সেক্রেটারি সভাপতি সাহেব যখন হক কথা বলা ছাইরা দেয় তখন আল্লাহ তাআলা কল্পনা ছাড়া যুবকদেরকে হক কথা বলার জন্য দাঁড়া করে দেয় শিশুদেরকে হক কথা বলার জন্য দাঁড়া করে দেয় যেই বেটাটা কথা জানে না এমন লোকের কথা শিখিয়ে দেয় জোরে বলেন কেডা আপনি যদি কথা নাও বলেন কথা যাই নাও যদি বোবা হয়ে যান বিবি মারিয়ামের জন্য আল্লাহ তাআলা শিশু বাচ্চা যেমন দাঁড়া করে দিয়েছে এই বাংলার জমিনের জন্য আল্লাহ তাআলা যুব সমাজকে দাঁড়া করে দিবে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া ও মারিয়াম শিশু বাচ্চা আবার কিভাবে কথা বলবি ক্বালা ইন্নী আব্দুল্লাহ শিশু বাচ্চা বললেন আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন ওয়াজআলনি নবিয়্যা আল্লাহ তাআলা আমাকে নবী বানায়া পাঠিয়েছেন ওয়াজআলনি মুবারাকা আল্লাহ তাআলা আমাকে ফুতু পবিত্র বানিয়েছেন ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা আল্লাহ তাআলা আমাকে নাফরমান বানায় নাই আমার জন্মের মধ্যে বেজাল করে নাই ওয়া বাররাম বিওয়ালিদাতি আমার আম্মার ব্যাপারে সমালোচনা করো না আমার আম্মা ফুতু পবিত্র ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা আল্লাহ তাআলা আমার আম্মাকে নাফরমান বানায় নাই ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া আমার জন্ম আমার মৃত্যু আমার হাসর সব নিরাপদ যালিকা ঈসা ইবনে মারিয়াম আমি মারিয়ামের ছেলে ঈসা কাউলুল্লাহ হক এটাই হলো বাস্তব কথা আল্লাযী ফীহি ইয়ামতারুন যেই ব্যাপারে তোমরা সন্দেহের মধ্যে আছো এই শিশু বাচ্চার কথাটা শুনা হাজার হাজার মানুষ যারা মারিয়ামকে ঘৃণার চোখে দেখতো শিশু বাচ্চার কথাটা শুনা হাজার হাজার মানুষ একসঙ্গে লাফাইয়া উঠেলেন বিবি মারিয়াম সত্য ঈসা নবী সত্য ও মারিয়াম তুমি যাই না রাখো গো মাবুদের হুকুম পালন করতে গিয়া কিছু সময় যদিও তুমি অপমানিত হইছ এখন থেকে তুমি আমাদের মাথার মুকুট কিয়ামত পর্যন্ত মাথার মুকুট আল্লাহ তাআলা মারিয়াম নামে সূরা নাযিল করলেন মারিয়ামের প্রশংসা করলেন তাহলে সারাংশ হলো এই বাবা আল্লাহ পাক যখন পরীক্ষা করবে নেককার বান্দাদেরকে সবর করতে পারলে বিবি মারিয়াম যেমন দামি হইছে আপনার আমিও দামি হব জোরে বলেন ঠিক কিনা এই ওলীদ ইবনে মুগীরা বেয়াদব সে বলতো এই কথা যে ইজা তুতলা আলাইহি আয়াতুনা আল্লাহ নবী যখন আয়াত তেলাওয়াত করতেন ক্বালা আসাতিরুল আউয়ালিন মুহাম্মদ কিসসা কাহিনী বলে এক কথা বলতে বলতে বাবা আল্লাহ নবীর শানে বেয়াদব বলে উঠল মুহাম্মদ আস্তে একজন পাগল আল্লাহ নবীকে গালি দিলে আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না আমার নবীর পবিত্রতা বয়ান করতে গিয়া সূরা নূন ওয়াল কলমের মধ্যে 17টি আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন এই প্রসঙ্গে আল্লাহ বলেন নূন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এই লম্বা আয়াতের তরজমা আমার উদ্দেশ্য না আল্লাহ তাআলা বারবার 17টা আয়াতের মধ্যে বুঝাইতে চাইছেন আমার নবী মহান চরিত্রের অধিকারী আমার নবী পাগল নন আমার নবীর প্রতিদান প্রতিবদলা কিয়ামত পর্যন্ত হইতে থাকবে এমন বলতে বলতে শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তুতি হে আমার হাবিব এই ওলীদ ইবনে মুগীরার কথা শুনেন না যেই লোকটা আপনার বদনাম বলে
ওই ওলীদ ইবনে মুগীরার ভিতরে আমি আল্লাহ তাআলা 9টা বড় বড় দোষ দেখতেছি। যার ভিতরে দোষের অভাব নাই ওই লোকের আলেমের বদনাম তালাশ করে, যার ভিতরে দোষের অভাব নাই হেরা ইমাম সাহেবের দোষ তালাশ করে, যার ভিতরে দোষের অভাব নাই হেরা পীর মাশায়েখের দোষ তালাশ করে। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। 1 নম্বরে দোষ হলো ওলীদ ইবনে মুগীরা এইভাবে সে হইল অভিশপ্ত, কথায় কথায় সে কসম খায়, হাম্মাজিন মানুষের পিছনে পিছনে বদনাম গায়, মাশাইম বিনামিম একজনের কথা আরেকজনের মধ্যে লাগাইয়া সংসারের মধ্যে আগুন লাগাইয়া দেয়, মান্নাইল লিল খায়র যত ভালো কাজ আছে ভালো কাজের মধ্যে বাধা দেয়, মুতাদিন সীমা লঙ্ঘন করে, আসিম এবং সে একজন গুনাহগার, উতুল্লিন 8 নম্বর তার স্বভাব চরিত্র কথাবার্তা মেজাজ হইল বদ মেজাজ, আর 9 নম্বর তার খাসলত হইল বাদা যালিকা জানিব। যেই ওলীদ ইবনে মুগীরা দিনরাত 24 ঘন্টা আমার নবীর বদনাম গায়, নবীরে গালি দেয়, তার 9 নম্বর দোষ হইল এই ওলীদ ইবনে মুগীরার জন্ম ঠিক নাই, তার বাপ ঠিক নাই। এই আয়াতটা নাজিল হওয়ার পরে ওলীদ ইবনে মুগীরা তার আম্মাকে জিজ্ঞাসা করে, আম্মা আমার বলে বাপ ঠিক নাই, কে বলছে? মুহাম্মদ বলছে। মুহাম্মদ কোথায় পাইলো? বলে মুহাম্মদকে আল্লাহ জানাইছে। বাজান মুহাম্মদের সাথে বাড়াবাড়ি করো না, আসলে তোমার বাপ ঠিক নাই। এই আয়াতের মাথাতে মুফাসসিরিনে কেরাম লেখছেন, যারা নবীরে গালি দেয়, আলেমেরে গালি দেয়, হক্কানি পীর মাশায়েখের গালি দেয়, খোঁজ খবর হলে দেখা যাবে একটারও জন্ম ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যায় মোমেন কি নয়শান নয়ান, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, قهاري وغفاري وقدوسي وجبروت ये 4 আনাসের হতো বন্তাই মুসলমান। এই জন্য ভাই সময় অনেক কম, লম্বার দিকে আমি যাইতে চাচ্ছি না। তাহলে মূল কথা হলো যারা আল্লাহ ওয়ালা, যারা নবীর আশিক, তাদের উপরে কিছু পরীক্ষা নিরীক্ষা আসবে। এগুলাতে কামিয়াব হইতে পারলে দাম দিন দিন বাড়তে থাকবে। আর যত বড় নাফরমান হবে তাদের জন্য সাময়িক সুবিধা হবে। এই সুবিধার পরে 10 তারিখের কোরবানি, এই সুবিধার পরে জাহান্নামের জেলখানা। জোরে বলেন ঠিক কিনা? যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের শানে নুজুল হলো এই, আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন কোনো ফয়সালা দিবেন এটা বুঝে ধরুক চাই না ধরুক, সেটা মাইনা চলার নাম হইল খালেস উম্মত। কথা জোরে বলেন ঠিক কিনা? খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষা খনন করেছেন, 4 ওয়াক্তের নামাজ নবীজির কাজা হইছে, সাহাবায়ে কেরাম খন্ড খন্ড জামাত কায়েম করেছেন। এর মধ্যে জাবের নামে একজন সাহাবী, উনি বাড়িতে আইসা ওনার বিবিরে বললেন, বিবি আল্লাহর নবীকে খুব ক্ষুধার্ত পাইলাম, ঘরে কি খাওয়া এই মেহমানদারি করার মতো কোনো সামান আছে? বিবি বললেন, স্বামী কিছু সামান্য বকরির গোশত আছে, অল্প কিছু আটা আছে, নবীকে যদি দাওয়াত করেন তাহলে আমি রুটি তৈরি করব এবং বকরির গোশত পাক করব। যান আপনি নবীজিকে দাওয়াত করে আসেন, নবীজি মেহমান হইলে নবীজির সাথে আমরা বাড়িওয়ালা ঘরওয়ালা সহ একবেলা খাওয়ার ব্যবস্থা হবে। সাহাবী বিবির সাথে পরামর্শ করে গেলেন রাসূলের দরবারে, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ অল্প কিছু আটা অল্প কিছু গোশতের ব্যবস্থা আছে, নবী গো আপনার দাওয়াত। কয়জন? কথা বলেন কয়জন? নবীজি পুরা বুঝতে পারছেন সাহাবী নবীকে একা দাওয়াত করতে আসছেন। সাহাবীর কথাটা শুইনা নবী বলেন, যাবে তুমি এখানে বসো। বাড়িওয়ালাকে বসাইয়া থুইয়া নবীজি একটা এলান দিলেন, এ খন্দকের যোদ্ধারা। বুখারী শরীফের রওয়ায়েতে আছে ওই মুহূর্তে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1000। নবীজি একটা এলান দিলেন, এ খন্দকের যোদ্ধারা শোনো, তোমাদের প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবী দাওয়াত দিতে গেছেন কয়জন? কথা বলেন কয়জন? আর আমার নবী দাওয়াত দিয়ে দিয়েছেন, জোরে বলেন কয়জন? 1000।
সাহাবী এক মুহূর্ত বিলম্ব না কইরা একটা দৌড় দিয়ে আসলেন বিবি সাহেবের কাছে। বিবি, নবীর সাথে উম্মতের সাথে একতলাফ হয়েছে, আমি দাওয়াত দিতে গেছি একজন, আল্লাহ নবীর দাওয়াত দিয়ে ফেলছেন 1000 জন, এই মুহূর্তে আমাদের করার কি? আমাদের দেশের মেয়ে লোক যদি হইতো আধা ঘন্টা পর্যন্ত হুজুর করে গাইল হইতো, এই হুজুর গো খাইছো তুই, একজন করলে 5 জন, 5 জন করলে 25 জন, লন আমরা ঘরে তালা দিয়ে ফলাই জায়গা। এই খাইছোদের মেয়ে লোক সমাজের মধ্যে কথা জোরে বলেন আছে না নাই? বিবি কথাটা শুই না এইখান থেকে ইমানের শিক্ষা দিলেন। বিবি স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী, একজন দাওয়াত দেওয়া এটা হলো আমাদের সিদ্ধান্ত, আমরা হইলাম উম্মত, উম্মতের কথা মাইনা মাইনা চলা নবীর উপরে ফরজ না, নবীর উপরে ওয়াজিব না। আর 1000 দাওয়াত দেওয়া এটা হলো নবীর সিদ্ধান্ত। নবীর যে সিদ্ধান্ত মাথায় ধরুক আর না ধরুক, নবীর সিদ্ধান্ত মাইনা মাইনা চলা উম্মতের উপরে হয় ফরজ আর না হয় ওয়াজিব। এখানে মেহমান কতজন আসবে নবীর চিন্তার উপরে, নবীর রায়ের উপরে আলাদা কোনো ফিকির করার অবকাশ মুমিনের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ জয় মুমিন কি নয় শান নয়ান, হার লাজয় মুমিন কি নয় শান নয়ান, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, قهاري وغفاري وقدوسي وجبروت ये चारा আনাসার হতো বন্তাই মুসলমান। এখান থেকে হলো আমাদের গজব, আমাদের কথা মাইনা চলা নবীর উপরে ওয়াজিব না, নবীর কথা মাইনা চলা আমাদের উপরে ওয়াজিব। এরকম ভাবে মেয়ে লোকের কথা মাইনা চলা স্বামীর উপরে ওয়াজিব না, স্বামীর কথা মাইনা চলা মেয়ে লোকের উপরে জরুরি। পাবলিকের কথা মাইনা চলা আলেমের উপরে ফরজ না, হক্কানি আলেমের কথা মাইনা চলা পাবলিকের উপরে জরুরি। মুরিদের কথায় ফিসাব চলা জরুরি না, পীরের কথায় মুরিদ চলতে হবে। উম্মতের কথায় নবী চলা জরুরি না, নবীর কথায় উম্মত চলতে হবে। বান্দার কথায় আল্লাহ চলা জরুরি না, আল্লাহর কথায় বান্দা চলতে হবে। কথা জোরে বলেন ঠিক কি না? কথা লম্বার দিকে যাব না। মুসা আলাইহিস সালামের উম্মত ছিল বড় খারাপ, বনি ইসরাইল। এখন যেন ইসরায়েলিরা ফিলিস্তিনি মুসলমানদেরকে জ্বালাইতেছে, এই বনি ইসরাইল ফদে ফদে মুসা নবীরে জ্বালাইছে। কথা জোরে বলেন ঠিক কি না? এক বনি ইসরাইল গিয়া মুসা নবীকে বলে, হে পয়গম্বর মুসা, ওই কি আপনার আল্লাহ যে বারবার খবর বলে আল্লাহরে মানতে হইব, নবীরে মানতে হইব, আমরা তো মানি। এখন আল্লাহরে আমার ব্যাপারে একটু বলেন, আমগো কিছু কথাও যেন আল্লাহ শোনে। বলে তোমার কি কথা? বলে বিপদ আপদ যে আসে কোন সময় আল্লাহ খবর দিয়া বিপদ ফাটায় না। হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ জ্বর, হঠাৎ বিপদ, হঠাৎ তুফান, হঠাৎ চুরি, হঠাৎ ডাকাতি। আল্লাহরে বলেন বিপদ আসার আগে যেন আল্লাহ আমারে জানাই দেয়। আমার মন মতো আমি কয়েকটা দিন চলতে চাই, আল্লাহকে রাজি করেন। মুসা নবী বলেন, আল্লাহর হুকুম অনুযায়ী চললে বন্দার লাভ, আর বন্দার কথা মাইনা যদি আল্লাহ চলে এতে বন্দার ক্ষতি। উস্তাদ মাইনা ছাত্রে চললে ছাত্রের লাভ, ছাত্রের কথায় উস্তাদ চললে ছাত্রেরই ক্ষতি। কথা জোরে বলেন ঠিক কি না? তোমার কি কথা? বলে বিপদ আসার আগে যেন আল্লাহ আমারে জানিয়ে দেয়। মুসা নবী বলেন, আল্লাহ বড় বিপদ আছে, তেরা জাত লইয়া এই এক উম্মত আমাকে ফেসে ধরছে, বিপদ আসার আগে তারে জানাইতে। আল্লাহ বলেন, তার মন মতো চললে তো বিপদ হবে, তারপরে যখন চলতে চায় তারে বলে দাও একটা ঘোড়া ফালে বড় মহব্বত কইরা। আজকে হলো শনিবার, কালকে রবিবার, সোমবারে তার ঘোড়া মারা যাবে। এখন সে কি করতে চায় করতে বলো। মুসা নবী এসে বললেন, তুমি বলে ঘোড়া ভালো, কে বলছে? আল্লাহ না বললো। হা ঠিক, আমি একটা ঘোড়া পালি, এই ঘোড়াটা সোমবারে মারা যাবে, বিপদের আগে আল্লাহ জানাই দিছে, কি করতে চাও করো। এখন এই বেড়া রবিবারে বাজারে নিয়া ঘোড়া বেচ্ছা টাকা লইয়া এসে বলছে, মরলে তার বাড়িতে গিয়ে মরক, এই বিপদে যেন আমারে না পায়। এখন ঠিকই ওই বাড়িতে গিয়ে গোরা মরছে, এত বিপদ থেকে বাচ্চা গেছে, লাভ মারে, এই লাভ মারে, নিজের মন মতো চলে শান্তি শান্তি। এখন যদি আগে ভাগে না জানতাম গোরা আমার বাড়িতে মতো সাইড বুঝেও পাইতাম না। আল্লাহ বলে লাফাইও না, নিজের মন মতো চললে 1-2 জায়গার মধ্যে হয়তো শান্তি, এরপরে তৃতীয় নম্বর যে জাতাটা আসবে 14 গোষ্ঠী সহনিয়া ফানিত ফালাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কয়দিন পরে মুসা নবী এসে বলে, খবর আছে তো? কই কি খবর?
আপনি ঘোড়া বেচে যে টাকা আনছেন, বুধবার রাত্রে চোর আসবে, আইসা চোরে আপনার ঘোড়া বেচার টাকা লয়ে যাইব। এই বেড়া টাকা নিয়ে 40 মাইল দূরে তুইয়া দিছে। চোর আসলে ঘুমে আর মরণের সমান, টাকা যেন খুঁজে না পায়। ঠিকই চোরাই ঘুরে গেলে চলে গেছে টাকা, আমানতের টাকা জায়গার মতো রয়ে গেছে। এখন খুব খুশি, মুসা নবী বালা, আল্লাহ বালা, আমগো কথা মতো বেগ চলে। এখন দুইটা ভালো খবর। তৃতীয় দিন মুসা নবী আইসা বলতেছে খবর আছে তো। কয় কি খবর? শুক্রবার বিকাল 5টায় আমনের এন্তেকাল, রেডি হয়ে যায়। মরণের কথা শুনলে কারো কলিজার মধ্যে আর পানি থাকে না। কথা জোরে বলেন ঠিক কিনা? বুড়া মানুষ মরেও না বাঁচেও না। বিবি সাহেব শিউরের পাশে বসবে, মুনাজাত ধরছে, আল্লাহ আল্লাহ আমারে যদি আপনার, আমার স্বামী এতদিন কষ্ট পাইতেছে, মরণ যদি আপনার নিয়তই থাকে আমার স্বামীরে দেন। স্বামী একের হাত ধরে ধরছে, তুমি আমার এত মহব্বত করো, তোমার হায়াত আমারে দাও, আমার মরণ তুমি না। হা, আমি আপনার এত মহব্বতই করি। স্বামী বলেছে না, মরণটা তো সবাই ডরায়। যাই হোক, দোয়া দায়ী শেষ। রাত্রেবেলা থানবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন পছন্দিদা ওয়াকিয়াত রিসালার মধ্যে, রাত্রে গরু সুইটা একবেলা গো নাইনদের মধ্যে মাথা ঢুকাইয়া এখন এই মাটির হাড়ি গরুর গলার মধ্যে বেজে গেছে। গরু হচ্ছে বিপদে, কিচ্ছু দেখে না, এখানে ডুস মারে ওখানে ডুস মারে। এক বাড়িতে এসে যখন ডুসাডুসি আরম্ভ করছে, বেদি কো আল্লাহ মাত্র বিকেলে দোয়া করলাম আজরাইল যেন আমারে মারে, আমার স্বামীর জন্য হায়াত দেয়। এরকম ঠুস 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 আওয়াজ করে গিয়েছেন। জানালা খুলে দেখে এই বিশাল বড় মাথা, পিছিয়ে বিরাট বড় দেহ, দেখে তো বেরির আর হুশ নাই। দেখে কইতেছে এই আজরাইল, এই আজরাইল, রুগী হয়ে গড় না, তুই এদিকে ঠেলস কা, এইদিকে ঠেলস কা, এদিকে ভালো মানুষ রুগী এইদিকে। বেড়া উঠতে ও এতক্ষণ বুঝতে পারছি যে যত আলাফুই করো মরণের সবাই ডরায়। কথা জোরে বলেন ঠিক কিনা? যখন শুনছে যে শুক্রবার বিকাল 5টায় মরা, মুসা নবীর ফাউসে পদর্শু, হুজুর এই মরার থেকে বাঁচার কি ব্যবস্থা? আমার জানা নাই, আমি আল্লাহ পাকের জিজ্ঞাসা কইরা তোমাকে খবর বলতেছি। মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করার পরে আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতের সারাংশ হলেই রে বাবা, আল্লাহ তাআলা মানুষকে দুই রকমের মুসিবত দেয়। একটা মুসিবতের নাম হইল মালের মুসিবত, আর একটা মুসিবতের নাম হইল জানের মুসিবত। এই আয়াতের সারাংশ হইল এই, আল্লাহ বলেন দেখুন মুসা নবী, আমি সর্বপ্রথম তার ঘোরার জন্য মরণের বাজেট করছিলাম, এটা একটা মালের মুসিবত, কিন্তু সে গ্রহণ করে নাই। এরপরে আবার একটা বাজেট করছি, তার টাকাটা চুরি হয়ে যাবে, এটাও মালের মুসিবত, এটাও বন্দায় গ্রহণ করে নাই। একে একে দুইটা মালের মুসিবত বন্দায় যখন গ্রহণ করে নাই, তখন আমি আল্লাহ তাআলা বাধ্য হইয়া এই মুসিবতটা তার জানের জন্য নির্ধারণ করেছি। তাইলে আমার বন্দাকে জানিয়ে দাও, সে যদি আল্লাহর হুকুম মোতাবেক চলতো তাহলে ঘোড়া মারা যাইত অথবা টাকা চুরি হয়ে যাইত, কিন্তু নিজে বাচ্চা থাকতো। এখন চালাকি কইরা মালের মুসিবত গ্রহণ না করার কারণে যেই জানের মুসিবতটা আসে, এই জানের মুসিবতটা হিসাবে বন্দা নিজেই টাইনা আনছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে নিজের মন মতো চইলা লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আসলে এগুলো সময় লাগে বেশি, সময় দিছে 45 মিনিট। এই যে হুজুর আসে বাড়ির মধ্যে, দাওয়াত দিছে, আপনাকে এলাকায় হুজুরকে দাওয়াত দেয় না? কথা বলেন দেয়নি? এই দাওয়াত পেয়ে হুজুরের বাড়িতে খানা টানা খাইয়া শেষ, মুনাজাত ধরবো বাপ বাড়িওয়ালাকে, হুজুর কই কি মুনাজাত ধরে লাইতেছেন? কইছে হ্যাঁ। আমি উসি বাড়িওয়ালা, আমার নাচি গিয়া আপনার মন মতো মুনাজাত পাইছেন কি? হুজুরকে একটা মুনাজাত দিত, পাবলিকের জিগে দিতইব। 18 বছর লেখাপড়া কইরা মুনাজাত কেমনে দেওয়া লাগে আমি জানি না। যতই জানেন খাওয়াইছি আমি, আমার মন মতো আপনি মুনাজাত দিবেন। আলেম করে কানে ধরে ধরে ঘুরাইতে চায় এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? হুজুরকে মুনাজাত আমি জানি, আপনাদের জিজ্ঞাসা করতে হবে না।